পাকা আমের এমন একটা রেসিপি তৈরি করুন যেটা দেখবেন পাকা আম দিয়েই শুধু এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঘরে যদি একটাও আম থেকে থাকে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এমনিতে কিছু সময় দেখবেন পাকা আম 2-1 দিন রাখার পরে একটু বেশি নরম হয়ে যায়, সেগুলো না ফেলে দিয়ে এভাবে তৈরি করে দেখতে পারেন, যেটা খাওয়ার পর দেখবেন একটা কেন আরো 10টা চেয়ে চেয়ে খাবেন, এতটাই ভালো লাগে খেতে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। পাকা আমের এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি 2টো পাকা আম নিয়ে নিলাম। আমটা কিন্তু একটু বেশি পাকা নরম হতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে। এবার এই আমগুলোর খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব হাত দিয়ে। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা চালনির মধ্যে খুব ভালোভাবে আমের পাল্পটা বের করে নিতে হবে। আর দেখুন এরকম করে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে আমের পাল্পটা বেরিয়ে আসছে। আমি 2টো আমের খুব ভালোভাবে পাল্পটা বের করে নিয়েছি দেখুন। এবার এদিকে একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অন করে সবটুকু আমের পাল্প এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার একটা মিডিয়াম সাইজের বাটির মাপে আমি 1.5 বাটি পানি দিয়ে দেব। অল্প একটু নুনও অ্যাড করব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার এই স্টেজে আমি একটা মিডিয়াম সাইজের বাটির মাপে 1 বাটি সুজি দিয়ে দেব। এখানে 100 গ্রামের মতো সুজি রয়েছে। সুজিটা দেওয়ার পরে এবার এভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন কোনোভাবে ঢেলা না থেকে যায়। আর নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর দলা বেঁধে যাবে, একদম ডোয়ের মতো হয়ে আসবে। এই স্টেজে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করব। ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টির মধ্যে, আর খেতেও খুবই ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে কি সুন্দর দলা পেকে যাচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু এই ডোটা তৈরি করার সময় সুজিটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে দিতে হবে, তা না হলে সুজিটা খুব তাড়াতাড়ি পানি টেনে নেবে আর মিষ্টিটা খুব একটা ভালো হবে না। তাই অল্প আঁচে রেখে সুজিটা নেড়ে চেড়ে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি একটা নরমও হবে না, শক্তও হবে না, ঠিক এরকম ভাবে করে নিতে হবে। এবার এই স্টেজে আমি নামিয়ে নেব আর এরকম একটা প্লেটে ঢেলে দিলাম। এবার একটু চারপাশটা ছড়িয়ে নেব, এতে করে খুব সহজে ঠান্ডা হয়ে যাবে। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এদিকে মিষ্টির জন্য একটা চিনি সিরা রেডি করে নেব। তার জন্য এরকম একটা প্যান বসিয়ে দিলাম, 1 কাপ চিনি নিয়ে নিলাম আর ওই সেম কাপে 1.5 কাপ পানি দিয়ে দেব। ফ্লেভারের জন্য 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নেড়ে চেড়ে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আর এখানে দেখুন চিনিটা গলে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। যখন এরকমভাবে ফুটবে এই স্টেজে কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এই সিরাটা কিন্তু খুব বেশি একটা ঘন হবে না, তাই ফুটে উঠলেই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, এতে করে চিনি সিরাটা ঠান্ডা হয়ে যাবে না। আর এদিকে দেখুন ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আবার খুব বেশি একটা ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা গরম থাকবে। এরকম অবস্থায় মিষ্টিটা তৈরি করতে হবে, না হলে মিষ্টিটা খুব ভালো হবে না। আমি হাত দিয়ে খুব ভালোভাবে দোলে দোলে একটু মেখে নেব। আর খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এদিকে 10 টাকার প্যাকেটে একটা পাউডার দুধের প্যাকেট নিয়েছি, সবটুকু ঢেলে দেব। আবার ওই দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 1 চামচের মতো ঘি অ্যাড করব। ঘিটা দেওয়ার কারণে কিন্তু আর হাতে লেগে যাবে না, খুব সহজেই ডোটা একদম স্মুথ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি, এখন কিন্তু একদম হাতে লেগে যাচ্ছে না। দেখুন এবার এই ডো থেকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এভাবে লম্বা লম্বা করে ল্যাংচার মতো শেপ দিয়ে নিতে হবে। আমি মিষ্টিটা একটু এভাবে লম্বা লম্বা করে নেব। দেখুন খুব বেশি মোটা আর খুব বেশি সরু হবে না, ঠিক এরকম ধরনের হবে। আমি সেমভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আমি লম্বা লম্বা শেপ দিচ্ছি, আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একবারই পাকা আম দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আপনারা এই মিষ্টিটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এভাবে। 2টো পাকা আম আর 5 টাকার সুজি দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখানে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি ভেজে নেব। তার জন্য এরকম একটা কড়া বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দেব।
আর তেলে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে। এই মিষ্টিগুলো কিন্তু হাই আঁচেই ভেজে নিতে হবে। লো আঁচে ভাজলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এক পাশটা লাল হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম একটা সুন্দর কালার এলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এদিকে যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই শিরাটা যেন একটু গরম থাকে। আর একটু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আমি সেমভাবে 2-3 ব্যাচে এভাবে ভেজে নিলাম মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি চিনির শিরায় ঢালা হয়ে গেলে এবার এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে। দেখুন কতটা রসালো লাগছে দেখতে। চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে মিষ্টিগুলো টেনে নিয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেও দেখাচ্ছি। দেখুন 2টো পাকা আম আর 5 টাকার সুজি দিয়ে একটা দারুণ ধরনের মিষ্টি রেসিপি আমি শেয়ার করলাম। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এই পাকা আমের সিজনে আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। পাকা আম দিয়ে যদি এরকম মিষ্টি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকানে গিয়ে আর কোনো ধরনের মিষ্টি কিনে খেতে হবে না। বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব অল্প উপকরণে আর খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি পাকা আমের মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।